গাইজ, আজ আমি যে ডংহুয়া এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা বিশ্বের টপ 10 ডংহুয়ার মধ্যে একটা। কারণ এর গ্রাফিক্স আর স্টোরি দুটোই ভীষণ ভালো, আর আমি নিজেই এই ডংহুয়ার অনেক বড় ফ্যান। তাই তোমাদের এই ভিডিওটা একবার দেখা উচিত। আর আমি এই সিরিজটা ডিটেইলে এক্সপ্লেন করব। তাই যদি তোমাদের আমার এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আর তার সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো এই গল্পের শুরুতে আমরা একটি ন্যারেটিং ভয়েস শুনি, যা আমাদের জানায় যে প্রায় 100 বছর আগে পৃথিবীতে আর নামের একটি ভাইরাস ছড়িয়ে পড়েছিল, যার কারণে প্রায় 2 বিলিয়ন মানুষ মারা যায়। শুধু তাই নয়, এই ভাইরাস অনেক পশু, পাখি আর পোকামাকড়কেও ইনফেক্ট করেছিল। এর ফলে তাদের জিনে পরিবর্তন আসে এবং তারা সবাই বিশাল ও ভয়ঙ্কর বিস্ট ও মনস্টারে পরিণত হয়ে মানুষের উপর আক্রমণ শুরু করে। এই মনস্টার বা মিউটেন্টদের থেকে বাঁচার জন্য মানুষ নিউক্লিয়ার বম ব্যবহার করে। কিন্তু নিউক্লিয়ার বমের সাহায্যে মনস্টারগুলো পুরোপুরি ধ্বংস হয়নি, বরং এর ফলে আরও বেশি মানুষ মারা যায়। পৃথিবীর এই ভয়াবহ অবস্থা দেখে ইউনাইটেড নেশন এমার্জেন্সি ডিক্লেয়ার করে। এরপর বেঁচে যাওয়া মানুষগুলো গভর্নমেন্টের তৈরি করা প্রোটেক্টেড এরিয়াতে আশ্রয় নেয়, কিন্তু সেখানেও মনস্টাররা ঢুকে পড়ছিল। তখন সব গভর্নমেন্ট মিলে মিলিটারি ট্রেনিং আর অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে বিশেষ কিছু মানুষের একটি আর্মি তৈরি করে। তাদের বলা হতো মার্শাল প্র্যাকটিশনার, কারণ ভাইরাসের কারণে তাদের মধ্যে বিশেষ ক্ষমতা চলে এসেছিল। তারা মনস্টারদের মেরে মানুষকে নিরাপদ রাখত। আর এই মার্শাল প্র্যাকটিশনারদের কারণেই 5টি দেশ তাদের মানুষকে মনস্টারদের হাত থেকে বাঁচাতে সফল হয়। এরপর আমরা 5 বছর পরের সময় দেখতে পাই। সেখানে ম্যাক্স আর জ্যাক নামে দুই বন্ধু এক জায়গায় দাঁড়িয়ে প্রোটেক্টেড এরিয়ার বাইরের দুনিয়া দেখছিল। কারণ ম্যাক্স সেই আউটার ওয়ার্ল্ড দেখতে চেয়েছিল, যেটা অনেক দিন ধরে কেউ দেখেনি। ম্যাক্সের কথা শুনে জ্যাক তাকে বলে, তুমি মার্শাল প্র্যাকটিশনার গ্রুপের ওয়ারিয়ার হয়ে আউটার ওয়ার্ল্ড দেখতে পারো, কারণ ওয়ারিয়াররা মনস্টারের সঙ্গে লড়াই করার জন্য প্রোটেক্টেড এরিয়ার বাইরে যায়। বন্ধুর কথা শুনে ম্যাক্স বলে, ওয়ারিয়ার হতে অনেক সময় লাগে, তাই আমি আগে মিলিটারি একাডেমিতে জয়েন করব। ম্যাক্স এমনটা বলে কারণ সে এতটা ধনী ছিল না যে তার পরিবার ওয়ারিয়ার হওয়া পর্যন্ত তার খরচ চালাতে পারবে। ঠিক তখনই ম্যাক্স আকাশে কিছু একটা দেখতে পায়, কিন্তু তারা দুজনেই সেটাকে ইগনোর করে স্কুলে চলে যায়। এদিকে আমরা প্রোটেক্টেড এরিয়ার মিলিটারি বেস দেখি, যেখানে রাডারের মাধ্যমে তারা জানতে পারে যে একটি বিশাল S ক্লাস মিউটেন্ট ঈগল খুব দ্রুত তাদের বেসের দিকে এগিয়ে আসছে। এটা জানার পর মিলিটারি চিফ সেই ঈগলকে মারার জন্য অনেকগুলো ফাইটার জেট পাঠায়। জেটগুলো ঈগলের কাছে গিয়ে মিসাইল দিয়ে আক্রমণ করে, কিন্তু মিসাইলেও ঈগলের কিছু হয় না, বরং সেই ঈগল তার ফেদারের সাহায্যে সব জেট ধ্বংস করে দেয়, কারণ তার ফেদার ডায়মন্ডের মতো শক্ত আর ধারালো। জেটগুলোর এমন অবস্থা দেখে মিলিটারি চিফ মার্শাল প্র্যাকটিশনার গ্রুপ থেকে একজন ওয়ারিয়ারকে ডাকতে বলে, কারণ ঈগলটা খুব দ্রুত শহরের দিকে এগিয়ে যাচ্ছিল। এখন আমরা শহরে আসি, যেখানে নিউজে ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের কথা বলা হচ্ছিল, কারণ রিসার্চ সেন্টার বাতাসে থাকা ভাইরাস কমানোর উপায় খুঁজে পেয়েছিল। এই খবর শুনে স্কুলে যাওয়ার পথে ম্যাক্স রিসার্চ সেন্টারের প্রশংসা করে। ঠিক তখনই ম্যাক্সের পাশ দিয়ে ইভা নামে তার এক ক্লাসমেট হেঁটে যায়, যাকে ম্যাক্স খুব পছন্দ করত। আর ইভাও মনে মনে ম্যাক্সকে পছন্দ করত। ইভাকে দেখে ম্যাক্স তার সঙ্গে কথা বলতে এগিয়ে যায়, কিন্তু ঠিক সেই সময় হাউবাই নামে এক ধনী ছেলে সেখানে আসে, যে ইভাকে চিনত এবং তাকে নিতে এসেছিল। ঠিক তখনই সেই মিউটেন্ট ঈগল শহরে এসে বিল্ডিং ধ্বংস করতে শুরু করে। এটা দেখে সবাই ভয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে। একটি বিল্ডিংয়ের কাঁচ ভেঙে ইভার ওপর পড়তে যাচ্ছিল, কিন্তু ম্যাক্স ঠিক সময় ইভাকে কোলে তুলে নিয়ে বাঁচিয়ে ফেলে। তবে ঠিক তখনই ঈগলটা তাদের ওপর তার ফেদার দিয়ে আক্রমণ করে। তাদের কাছে পালানোর সময় ছিল না। ঠিক সেই মুহূর্তে মার্শাল প্র্যাকটিশনার গ্রুপের একজন ওয়ারিয়ার এসে তাদের দুজনকেই বাঁচিয়ে ফেলে। এরপর সেই ওয়ারিয়ার খুব অল্প সময়ের মধ্যেই ঈগলটার পেছনে গিয়ে তাকে মেরে ফেলে। এতে শহরের মানুষ আর মিলিটারি সবাই খুব খুশি হয়। আর সেই ওয়ারিয়ারকে দেখে ম্যাক্সও হতবাক হয়ে যায়, কারণ সে খুব সহজেই মিউট্যান্টটাকে মেরে ফেলেছিল। এই কারণেই ম্যাক্সও সিদ্ধান্ত নেয় যে সেও একজন ওয়ারিয়ার হবে, যাতে সে তাদের মতোই স্ট্রং হতে পারে। পরের দিন আমরা ম্যাক্সের স্কুল দেখি। সেখানে টিচার সবাইকে শুভেচ্ছা জানায়, কারণ আগের দিন সবার মিলিটারি একাডেমির এন্ট্রান্স এক্সাম ছিল। কিন্তু ম্যাক্স টিচারের কথা না শুনে শুধু ইভার দিকেই তাকিয়ে থাকে। এটা হাউবাইয়ের ভালো লাগে না, কারণ সে ইভাকে বিয়ে করতে চায়। তাই স্কুলের পর হাউবাই ম্যাক্সের সঙ্গে দেখা করে এবং বলে সেও ম্যাক্সের মতো একজন ওয়ারিয়ার হতে চায়। তাই সে প্রস্তাব দেয়, চলো আমরা দুইজন একটা ফাইট করি। ঠিক তখনই হাউবাইয়ের বন্ধুরা সেখানে এসে ম্যাক্সকে ঘিরে ফেলে। এরপর হাউবাই ম্যাক্সকে বলে,
আমরা 3জন মার্শাল আর্ট হলের সিনিয়র স্টুডেন্ট, তাই আজ আমরা 3জন মিলে তোকে ভালো একটা শিক্ষা দেব। সেই সময় মার্শাল আর্ট হলের চিফ সেখান দিয়ে যাচ্ছিল। হাওবাই আর তার স্টুডেন্টদের সেখানে দেখে সে থেমে যায়। এরপর হাওবাইয়ের বন্ধুরা ম্যাক্সের উপর আক্রমণ করে, কিন্তু ম্যাক্স তাদের আক্রমণ এড়িয়ে হাওবাইয়ের একটি দাঁত ভেঙে দেয়। এটা দেখে হাওবাই একটি অস্ত্র দিয়ে ম্যাক্সকে আক্রমণ করে, কিন্তু ম্যাক্স আবার উঠে দাঁড়িয়ে 3জনকেই খুব মারধর করে। ম্যাক্সের এমন স্কিল দেখে সেই চিফ তার ড্রাইভারকে ম্যাক্স সম্পর্কে খোঁজ নিতে বলে। এরপর ম্যাক্স একটি ব্রিজে দাঁড়িয়ে বড় বড় বিল্ডিংগুলোর দিকে তাকিয়ে বলে একদিন সে নিজের পরিবারকে এই সব সুবিধা দিয়েই ছাড়বে। এরপর ম্যাক্স স্লাম এরিয়ায় থাকা তার ছোট্ট বাড়িতে ফিরে যায়, যেখানে তার ভাই তার জন্য অপেক্ষা করছিল। কারণ ম্যাক্স তাকে কথা দিয়েছিল যে ডিনারের পর সে তাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে, কারণ তার ভাই নিজে হাঁটতে পারে না। এরপর ম্যাক্স তার বাবা মা আর ভাইয়ের সঙ্গে ডিনার করে। সেখানে তার বাবা ম্যাক্সকে বলে যে তারা তার মার্শাল প্র্যাকটিশনার হওয়ার খরচ বহন করতে পারবেন না। তখন ম্যাক্স বলে, এই নিয়ে চিন্তা করবেন না, আমি নিজের স্কিলের জোরেই ওয়ারিয়ার হওয়ার চেষ্টা করব। পরের দিন সকালে ম্যাক্স তাড়াতাড়ি উঠে পরীক্ষার জন্য বাড়ি থেকে বের হয়, কিন্তু কিছু গুন্ডা তার পথ আটকে দেয়, যাদের হাওবাই পাঠিয়েছিল যাতে ম্যাক্স পরীক্ষায় দেরি করে। তাদের দেখে ম্যাক্স তাদের সঙ্গে লড়াই শুরু করে। লড়াই করতে করতেই অনেক সময় নষ্ট হয়ে যায়। এর মধ্যেই ক্লাসে পরীক্ষা শুরু হয়ে যায়। যখন ম্যাক্স ক্লাসে পৌঁছায় তখন টিচার তাকে ভেতরে ঢুকতে দেয় না, কারণ সেও হাওবাইয়ের লোক। ঠিক তখন জিজিয়ান হলের সেই চিফ সেখানে এসে টিচারকে বলে যে নিয়ম অনুযায়ী এই ছেলেটা এখনও পরীক্ষা দিতে পারে। চিফের কথা শুনে টিচার ভয়ে ম্যাক্সকে পরীক্ষায় বসতে দেয়। এরপর ম্যাক্স চিফকে ধন্যবাদ জানিয়ে পরীক্ষা দিতে শুরু করে, কিন্তু পরীক্ষা শেষ হতে আধা ঘন্টা বাকি ছিল। তখন হাওবাই তার বন্ধুদের ইশারা করে। এরপর তারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি শুরু করে এবং ম্যাক্সের আনসার শিট নিচে ফেলে দেয়। তারপর হাওবাই ইচ্ছা করে নিজের জুতো দিয়ে সেই আনসার শিট পুরো নোংরা করে দেয়। এর ফলে ম্যাক্সকে আবার নতুন করে পরীক্ষা দিতে হয়, কিন্তু তখন সময় খুব কম বাকি ছিল। তাই অতিরিক্ত টেনশনে আর মাথায় প্রচণ্ড চাপ পড়ায় ম্যাক্স অজ্ঞান হয়ে যায়। এরপর হাওবাই তার বাবা আর আঙ্কেলের সঙ্গে পরীক্ষা ভালো হওয়ার আনন্দে সেলিব্রেট করে। সেখানে সে তার বাবাকে বলে যে সেও তার আঙ্কেলের মতো একজন ভালো ওয়ারিয়ার হতে চায়। এটা শুনে হাওবাইয়ের আঙ্কেল তার প্রশংসা করে। তখন হাওবাইয়ের বাবা জিজ্ঞেস করে, পরীক্ষার সময় কি কোনো ছেলে অজ্ঞান হয়ে গিয়েছিল? কারণ তিনি এমন একটা খবর শুনেছিল। তখন হাওবাই হ্যাঁ বলে জানায় যে সেই ছেলেটার গ্রেড ভালো আসে, কিন্তু সে আমার চেয়ে ভালো স্টুডেন্ট না। পরের দিন ম্যাক্সের জ্ঞান ফেরে। তখন হসপিটালে ইভা ম্যাক্সের সঙ্গে দেখা করতে আসে এবং যেদিন ম্যাক্স তাকে ঈগলের হাত থেকে বাঁচিয়েছিল সেই দিনের জন্য তাকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই হাওবাই সেখানে আসে এবং ইভার সামনে ভালো সাজার জন্য ম্যাক্সকে বলে, তোমার নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত, পরীক্ষা তো আসতেই থাকবে। এটা শুনে ম্যাক্সের রাগ হলেও সে তখন কিছু বলে না। তার কিছুদিন পর এন্ট্রান্স টেস্টের রেজাল্ট বেরোয়, কিন্তু ম্যাক্স সেই টেস্টে পাশ করতে পারেনি। এতে সে খুব হতাশ হয়ে পড়ে। ইভাও ম্যাক্সের জন্য খারাপ অনুভব করে। এরপর ম্যাক্স আবার রেগুলার চেকআপের জন্য হসপিটালে যায়। সেখানে মার্শাল আর্ট হলের সেই চিফ ম্যাক্সের সঙ্গে দেখা করতে আসে এবং বলে যে তিনি ম্যাক্সকে লড়াই করতে দেখেছেন। ম্যাক্সের স্কিল আর পাওয়ার তার কাছে অসাধারণ লেগেছে, কারণ এমন স্কিল আর পাওয়ার সাধারণত সুডো লেভেলের ওয়ারিয়রের মধ্যে থাকে, যা মার্শাল প্র্যাকটিশনারের প্রথম লেভেল। এই কথা শুনে ম্যাক্স খুব অবাক হয়ে যায়। এরপর সেই চিফ ম্যাক্সকে বলে যে সুডো প্র্যাকটিশনারের টাইটেল পেতে হলে তাকে একটি পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাশ করলে সে ফার্স্ট লেভেলের প্র্যাকটিশনার হয়ে যাবে। তবে পরীক্ষার আগে ম্যাক্সের একটি টেস্ট হবে, যাতে বোঝা যাবে সে পরীক্ষার যোগ্য কিনা। চিফের কথা শুনে ম্যাক্স সেই টেস্ট আর পরীক্ষা দিতে রাজি হয়ে যায়, কারণ মার্শাল প্র্যাকটিশনার হলে গভর্নমেন্ট থেকে ফাইন্যান্সিয়াল হেল্প পাওয়া যাবে, যার সাহায্যে তার পরিবার ভালো জীবন কাটাতে পারবে। এরপর আমরা ম্যাক্সের বাবাকে দেখি, যিনি ভোরবেলা বাড়ি থেকে বের হচ্ছিলেন, কারণ তিনি নতুন একটি কাজ পেয়েছেন যেটা করে কিছু টাকা উপার্জন করতে পারবেন। অন্যদিকে ম্যাক্সও প্রস্তুত হয়ে বাড়ির বাইরে আসে, যেখানে চিফ গাড়িতে বসে ম্যাক্সের জন্য অপেক্ষা করছিলেন, কারণ আজ ম্যাক্সের সুডো প্র্যাকটিশনার হওয়ার টেস্ট ছিল। এরপর ম্যাক্স গাড়িতে ওঠে। সেখানে চিফ ম্যাক্সের সাথে ইয়াঙ্গু নামের একটি ছেলেকে পরিচয় করিয়ে দেন, কারণ ইয়াঙ্গুও সুডো প্র্যাকটিশনারের টেস্ট দিতে এসেছিল। এরপর চিফ তাদের দুজনকে বলে যে এই টেস্টের পর আরও একটি পরীক্ষা হবে, আর তখনই তারা দুইজন সুডো প্র্যাকটিশনার হতে পারবে। এটা শুনে ইয়াঙ্গু ম্যাক্সকে জিজ্ঞেস করে টেস্ট পাশ করার পর সে কী করতে চায়, কারণ এই পরীক্ষা পাশ করার পর 4টি পথ খোলা থাকবে।
প্রথমত মিলিটারি জয়েন করে দেশের সুরক্ষা করা, দ্বিতীয়ত মার্শাল আর্ট হল জয়েন করে অন্যদের শেখানো এবং নিজেও শেখা, তৃতীয়ত কোনো সিকিউরিটি কোম্পানিতে যোগ দেওয়া, আর চতুর্থত সোশ্যাল ওয়ার্ক করা। ম্যাক্স উত্তরে বলে সে এখনও কিছু ঠিক করেনি। তখন ইয়াঙ্গু বলে সে মার্শাল আর্ট হলই জয়েন করবে। তখন চিফ বলে যদি কোনো ভালো প্র্যাকটিশনার মার্শাল আর্ট হল জয়েন করে তাহলে আমরা তাকে থাকার জন্য একটি ভিলা এবং মাসে 25 লাখ টাকা স্যালারি দেই। এই কথা শুনে ম্যাক্স তার বাবা মায়ের কথা ভাবে। এত টাকা পেলে তার পরিবার আরামে থাকতে পারবে। তখন তার ইভার কথা মনে পড়ে, যে অন্য একাডেমিতে ভর্তি হয়ে গেছে। তাই ম্যাক্সের মনে হয় হয়তো সে আর কখনো ইভার সাথে দেখা করতে পারবে না। অন্যদিকে আমরা ইভাকে দেখি যে একাডেমিতে স্টুডেন্টসদের আরেকটি টেস্টের জন্য ফর্ম দিচ্ছিল, কিন্তু সেখানে ম্যাক্সকে না দেখে সে একটু দুঃখ পায়। তখন জ্যাক এসে ইভাকে জানায় যে আজ ম্যাক্স আসবে না, কারণ সে সুডো প্র্যাকটিশনারের পরীক্ষা দিতে গেছে। এইটা শুনে পুরো ক্লাস অবাক হয়ে যায়। এদিকে ম্যাক্স জিগিয়ান হলে পৌঁছে যায়, যেখানে তার টেস্ট হওয়ার কথা ছিল। সেখানে পৌঁছানোর পর এক্সাম ইনস্ট্রাক্টর ম্যাক্স এবং অন্যান্য পরীক্ষার্থীদের আলাদা আলাদা রুমে পাঠিয়ে দেয়। ম্যাক্স যখন সেই রুমে একটি চেয়ারে বসে একটি স্পেশাল হেলমেট পরে, তখন সে একটি গেমিং সিমুলেশনে ঢুকে যায়, যা একেবারে বাইরের বাস্তব জগতের মতো ছিল। সেখানে পৌঁছে তারা চারপাশে পিগ এবং ক্যাট মনস্টার দেখতে পায়। সবাই নিজের নিজের অস্ত্র তুলে নিয়ে তাদের সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু ম্যাক্স প্রথমে এইসব দেখে ভয় পেয়ে যায়। এমন সময় সেখানে একটি টাইগার মনস্টার আসে, কিন্তু অন্য একজন সেটাকে মেরে ফেলে। এটা দেখে ম্যাক্স নিজেকে সামলে নেয় এবং নিজের তলোয়ার দিয়ে একটানা আক্রমণ করে একটি পিগ মনস্টারকে মেরে ফেলে। তখনই ম্যাক্স দেখে একটি টাইগার মনস্টার আরেকজনের উপর আক্রমণ করতে যাচ্ছে। এটা দেখে ম্যাক্স সঠিক সময়ে সেই টাইগার বিস্টকে মেরে ফেলে। ঠিক তখনই তাদের র্যাডারে সিগন্যাল আসে যে কাছের একটি বিল্ডিংয়ে খুবই ভয়ঙ্কর একটি মনস্টার আছে। এদিকে আমরা ম্যাক্সের বাবাকে দেখি, যিনি তার বন্ধুদের সঙ্গে একটি বাড়িতে জিনিসপত্রের শিফট করার কাজে গিয়েছিলেন, কিন্তু সেই বাড়িটা ছিল হাউবাইয়ের। অন্যদিকে সবাই সেই বিল্ডিংয়ে পৌঁছে যায় যেখানে ডেঞ্জার ইন্ডেক্সড 500 হয়ে যায়, যার মানে আশেপাশে একটি র্যাঙ্ক মনস্টার আছে। হঠাৎ করে একটি বিশাল গোল্ডেন ঈগল তাদের উপর আক্রমণ করে। এটা দেখে সবাই বিল্ডিং থেকে বের হয়ে নিজেদের অস্ত্র দিয়ে ঈগলের উপর আক্রমণ করে, কিন্তু তাদের অস্ত্র ভেঙে যায়, কারণ ঈগলের ফেদার খুবই ধারালো ও শক্ত ছিল। এরপর ঈগল একে একে সবাইকে মেরে ফেলে। এটা দেখে ম্যাক্স খুব রেগে যায় এবং তার তলোয়ার হাতে নিয়ে ঈগলের দিকে এগিয়ে যায়। ঈগল ম্যাক্সের উপর তার ধারালো ফেদার দিয়ে আক্রমণ করে, কিন্তু ম্যাক্স সেগুলো এড়িয়ে ঈগলের উপর উঠে পড়ে এবং নিজের তলোয়ার ঈগলের মাথায় ঢুকিয়ে দেয়। তবুও ঈগল মারা যায় না, বরং আরও বেশি ক্ষিপ্ত হয়ে ম্যাক্সকেও মেরে ফেলে। এর ফলে ম্যাক্স সিমুলেশন থেকে বের হয়ে আসে এবং মনে করে সে টেস্টে ফেল করেছে। কিন্তু ইনস্ট্রাক্টর ম্যাক্সকে জানায় যে সে পরীক্ষা পাশ করেছে, কারণ এই টেস্টে সব মনস্টার মারার দরকার ছিল না, বরং তাদের স্কিল এবং পাওয়ারের উপর বিচার করা হয়েছিল। ইনস্ট্রাক্টর আরও জানায় যে ম্যাক্সের স্পিড এবং স্ট্রেংথ সব ক্যান্ডিডেটের মধ্যে সবচেয়ে বেশি ছিল, তাই তার স্কোর ছিল সবথেকে বেশি। এটা শুনে ম্যাক্স খুব খুশি হয়। এরপর ইনস্ট্রাক্টর পাশ করা ক্যান্ডিডেটদের বলে যে তাদের পরবর্তী পরীক্ষা হবে আগামী মাসে, যেখানে তাদের আসল মনস্টারের মুখোমুখি হতে হবে। তাই সবাইকে ভালোভাবে ট্রেনিং করতে বলে। এরপর কিছু ট্রেনিং মেথড জানিয়ে দেওয়া হয় এবং ম্যাক্স হল থেকে বেরিয়েছে। অন্যদিকে আমরা হাউবাইয়ের বাড়ি দেখি, যেখানে হাউবাই ম্যাক্সের বাবাকে ধাক্কা দেয় এবং মিথ্যা অভিযোগ দিয়ে বলে যে তিনি তার বাড়ির একটি ফার্নিচার ভেঙে দিয়েছেন। ম্যাক্সের বাবার বন্ধুরা বলে যে ফার্নিচারটা আগেই ভাঙা ছিল, কিন্তু হাউবাই তাদের কথা শোনে না এবং নিজের গার্ড দিয়ে সবাইকে মারতে শুরু করে। ঠিক তখনই সেখানে ম্যাক্স এসে পৌঁছায়, যে তার বাবাকে বাড়ি নিয়ে যেতে এসেছিল। মার খেতে দেখে ম্যাক্স খুব রেগে যায়। এটা দেখে ইভা ম্যাক্সকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। রাগের মাথায় ম্যাক্স গার্ডদের প্রচণ্ড মারধর করে, তাদের হাত পা ভেঙে দেয় এবং হাউবাইকেও অনেক পেটায়। কিন্তু ঠিক তখনই পুলিশ চলে আসে। হাউবাই অর্ধেক সিসিটিভি ফুটেজ দেখিয়ে ম্যাক্সকে গ্রেপ্তার করিয়ে দেয়, কিন্তু এসব কিছুই ইভাও দেখে ফেলে, কারণ সে সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল। এটা দেখে ইভা ম্যাক্সকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এরপর ম্যাক্সকে জেলে পাঠানো হয়। সেখানে এক পুলিশ অফিসার ম্যাক্সের বাবাকে বলে যে তারা ম্যাক্সের কেসটি আরও তদন্ত করবে, আর যদি জানা যায় যে ম্যাক্সের কোনো দোষ ছিল না তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। এই কথা শুনে ম্যাক্সের বাবা পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে যে আজ ম্যাক্স সুডো প্র্যাকটিশনারের পরীক্ষা দিয়েছিল, তাই এই গ্রেপ্তারের কারণে তার রেজাল্টে কোনো প্রভাব পড়বে কিনা।
সুডো প্র্যাকটিশনার এক্সাম কথাটা শুনে অফিসার অবাক হয়ে যায়। এদিকে সেলের ভেতরে এক শক্তিশালী গুন্ডা ম্যাক্সকে ম্যাসাজ করতে বলে, কিন্তু ম্যাক্স সেটা করতে অস্বীকার করে। এতে গুন্ডাটা রেগে গিয়ে ম্যাক্সের ওপর আক্রমণ করে, তবে ম্যাক্স তার আক্রমণ আটকে দেয়। তখন ম্যাক্স বুঝতে পারে যে ওই গুন্ডার শক্তি অনেক বেশি, তাই ম্যাক্স তার আক্রমণ ডজ করে ওই গুন্ডাকে পাল্টা মারধর করে। শেষ পর্যন্ত গুন্ডাটা ম্যাক্সের কাছে ক্ষমা চেয়ে নেয়। তখন সেলের আরেক বন্দী ম্যাক্সকে বলে যে জেলে মারামারি করা তোমার জন্য ঠিক হবে না, কারণ একবার যদি তোমার বিরুদ্ধে স্ট্রং কেস তৈরি হয়ে যায় তাহলে তুমি সুডো প্র্যাকটিশনের পরীক্ষার বাইরে হয়ে যাবে। অন্যদিকে আমরা হাওবাইকে দেখি, যে একটি বারে এক লোকের সঙ্গে দেখা করে এবং তাকে বলে যে সম্প্রতি এক ছেলে তাকে ও তার বন্ধুদের মেরেছে, আর সেই ছেলেটা তাকে খুব বিরক্ত করছে। এটা শুনে সেই লোক হাওবাইকে বলে, তুমি তো মার্শাল আর্ট হলের স্টুডেন্ট, তাহলে তার কাছে কিভাবে হেরে গেলে? তখন হাওবাই তাকে জানায় যে ম্যাক্স খুবই পাওয়ারফুল এবং সে আজই সুডো প্র্যাকটিশনারের পরীক্ষাও দিয়েছে। প্র্যাকটিশনার এক্সামের কথা শুনে সেই লোক এই ঝামেলা থেকে দূরে থাকতে চেয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন হাওবাই তাকে বলে, আমি তোমার থেকে কিছু করাতে চাই না, শুধু তোমার কিছু লোক যেন জেলে গিয়ে ম্যাক্সের সঙ্গে ঝামেলা করে যাতে ম্যাক্স সুডো প্র্যাকটিশনের পরীক্ষার বাইরে হয়ে যায়। কিন্তু এই কথা শুনেও সেই লোক রাজি হয় না। এরপর হাওবাই এই বিষয়টা তার আঙ্কেলকে জানায়। তখন তার আঙ্কেল এই কাজের জন্য জেলে বন্দি থাকা এক খুনিকে ভাড়া করে, যে আগে একবার সুডো প্র্যাকটিশনের পরীক্ষা পাশ করেছিল, অর্থাৎ সেই খুনি খুবই পাওয়ারফুল ছিল। এখন আঙ্কেল সেই খুনিকে এই কাজের বিনিময়ে মার্শাল প্র্যাকটিশনারদের টাইগার টিমে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তাই সেই খুনি এই কাজে রাজি হয়ে যায়। এদিকে সেই পুলিশ অফিসার ম্যাক্সের সুডো এক্সামের বিষয়টা জেলের ডিরেক্টরকে জানায়। এটা শুনে ডিরেক্টরের মনে হতে থাকে যে কেউ ইচ্ছাকৃতভাবে ম্যাক্সকে ফাঁসিয়েছে যাতে সে সুডো এক্সাম থেকে বাদ পড়ে যায়। ঠিক তখনই ডিরেক্টরের কাছে ইভার ফোন আসে, আর ইভা তাকে সকালে হওয়া ফাইটের ব্যাপারে কিছু বলে। অন্যদিকে আমরা চিফ এবং সেই ইনস্ট্রাক্টরকে দেখি যারা ওই খুনির বিষয়ে কথা বলছিল, কারণ সেই খুনি তার সুডো প্র্যাকটিশনের পরীক্ষার সময় অনেক ক্যান্ডিডেটকে মেরে ফেলেছিল, যার কারণে সে এখন জেলে আছে। এরপর চিফ ও ইনস্ট্রাক্টর সুডো প্র্যাকটিশনের পরীক্ষায় পাশ করা সব ক্যান্ডিডেটের স্কিল চেক করতে শুরু করে। সেখানে ম্যাক্সের প্রোফাইল দেখে ইনস্ট্রাক্টর চিফকে বলে যে ম্যাক্সের স্পিড ও স্ট্রেংথ খুব ভালো হলেও সে প্রথমবার সুডো এক্সাম দিচ্ছে, তাই তার পাশ করতে বেশ ডিফিকাল্টি হবে। ঠিক তখন সেখানে উপস্থিত সেই ওয়ারিয়ার যে আগে ম্যাক্সকে বাঁচিয়েছিল, সে ইনস্ট্রাক্টরকে বলে যে ম্যাক্স সহজেই সেই পরীক্ষা ক্লিয়ার করতে পারবে, কারণ ম্যাক্স যখন সুডো প্র্যাকটিশনারের পরীক্ষা দিচ্ছিল তখন আমিও সেই টেস্ট দেখছিলাম এবং আমি ম্যাক্সের ভেতরে খুব পাওয়ারফুল স্পিরিচুয়াল পাওয়ার অনুভব করেছি। এই কথা শুনে ইনস্ট্রাক্টর অবাক হয়ে যায়। এদিকে ম্যাক্সের সেই চিফের কথাগুলো মনে পড়ে, যেখানে চিফ বলেছিল যে মার্শাল প্র্যাকটিশনারদের মধ্যে কিছু রেয়ার প্র্যাকটিশনার থাকে যাদের কাছে স্পিরিচুয়াল পাওয়ার থাকে। এরা সাধারণ প্র্যাকটিশনারদের তুলনায় দ্বিগুণ পাওয়ারফুল হয়। এমন লোকদের স্পিরিচুয়াল মাস্টার বলা হয়। তাদের ভেতরে একটি বিশেষ এনার্জি লুকিয়ে থাকে, যেটাকে বুজিং নামের একটি মেথডের মাধ্যমে জাগিয়ে তোলা যায়। তবে এই ধরনের ক্ষমতা খুব কম মানুষের মধ্যেই পাওয়া যায়। এসব কথা মনে করে ম্যাক্স মেডিটেশনে বসে। বুজিং মেথডের কথা মাথায় রেখে নিজের স্পিরিচুয়াল এনার্জি বের করার চেষ্টা করে, কিন্তু সে ঠিকভাবে ফোকাস করতে পারছিল না। তখন ম্যাক্স সেলের ভেতরের দুই বন্দীকে ভয় দেখিয়ে একদম চুপ করিয়ে দেয়। এরপর নিজেকে শান্ত করে আবার চেষ্টা করে। এবার সে তার স্পিরিচুয়াল এনার্জি বের করতে সফল হয়। কিন্তু ঠিক তখনই ম্যাক্সের সেলের বাইরে দিয়ে সেই খুনি যাওয়ার সময় ম্যাক্সের সেলে একটি অদ্ভুত গ্যাস ছেড়ে দেয়। এর ফলে ম্যাক্স ইলিউশন দেখতে শুরু করে। এর ফলে তার ফোকাস আবার ভেঙে যায়। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিও, যাতে এর নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ গাইজ।